সংগ্রামী ভাইয়ের আমার, আজকের এই বিজয় নিঃসন্দেহে শুধুমাত্র ৭১-এর বিজয় নয়, ২৪-এর বিজয়কে আমাদের বুকে ধারণ করে সামনের দিনগুলোতে আমাদের মানুষের কাছে পৌঁছে দিতে হবে যে এই ২৪-এর বিজয় নিঃসন্দেহে মানুষের মুক্তি দিশা দিতে পারে। এই জন্য ২৪-এর বিজয়ের মাধ্যমে যে মানুষের মনে প্রেরণা চেতনা সৃষ্টি হয়েছে, সেই চেতনাকে ধারণ করে ইসলামী আন্দোলন, বিশেষ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামায়াতকে আমাদের মানুষের কর্ণকোণে পৌঁছে দিতে হবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সকল পেশাজীবী মানুষের অংশগ্রহণে সে বিজয় আমরা কোনো কিছুতেই হারাবো না। এই বিজয়কে আঁকড়ে ধরে রাখার জন্য আমাদের জান, প্রাণ, মাল যা কিছু দেওয়ার প্রয়োজন হয়, যে কোনো মুহূর্তে যে ধরনের ডাক আসবে, দেশ এবং জাতির প্রশ্নে আমরা সবাই সচেতন থাকার মধ্য দিয়ে এই বিজয়কে রক্ষা করব। এই সম্মানিত পৌরবাসী, আমরা জানি ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ বিজয় অর্জন করেছে। সেই ৫৩ বছরে সারা বাংলাদেশের মানুষ তারা বিজয়ের স্বাদ গ্রহণ করতে পারেনি। গত জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মানুষ তারা স্বাধীন, সার্বভৌম এবং স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছে। এই সুযোগ আমাদের হাতছাড়া করলে চলবে না। এই সুযোগ আমাদের ধরে রাখতে হবে। কোন চক্রান্তই যেন আমাদেরকে পরাস্ত করতে না পারে, সেই দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। এই দুই স্বাধীনতার মাধ্যমে আমরা এখন চেষ্টা করব যে আমরা নিজেদের মাধ্যমে এই স্বাধীনতাকে যেন টিকিয়ে রাখতে পারি। আর বাংলাদেশের বিরুদ্ধে যে ধরনের ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র সম্পর্কে আমরা সবাই সচেতন থাকব এবং স্বাধীনতার প্রকৃত স্বাদ আমরা গ্রহণ করার মাধ্যমে এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলবো, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুক্ত, নির্যাতন মুক্ত, নিষ্পেষণ মুক্ত একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য জামায়াত ইসলামীকে আপনারা শক্তিশালী করবেন ইনশাআল্লাহ। যারা অতীতে বৈষম্য করেছে, নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে এবং দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, তারা এই দেশ থেকে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। আমরা স্মরণ করে দিতে চাই, যারা দেশের পতাকা পুড়িয়েছে, বিদেশে হাই কমিশনে ভাঙচুর করেছে, বিদেশে বসে এই দেশ বঞ্চল করার ষড়যন্ত্র করবেন না। আমরা বলে দিতে চাই, যারা বিদেশে বসে এই দেশ ষড়যন্ত্র করার জন্য, অকার্য করার জন্য পায়তারা করবেন, তারা এই দেশ থেকে পালিয়ে যান। আপনারা জামাতকে নিষিদ্ধ করেছিলেন, ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিলেন, নিষিদ্ধ করে, নির্যাতন করে, নিষ্পেষণ করে জামাত ইসলামকে নিশ্চিহ্ন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আপনারাই ইতিহাস থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছেন। সম্মানিত জামালপুর পৌরসভাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন, আজ থেকে ৫৪ বছর আগে বাংলাদেশের স্বাধীনতার ভূখণ্ডগত স্বাধীনতা আমরা পেয়েছিলাম, কিন্তু যে লক্ষ্য নিয়ে স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন কাতারে বিলিয়ে দিয়েছে, সেই বাক স্বাধীনতা, বৈষম্যহীনতার স্বাধীনতা আমরা পাই নাই। দীর্ঘ বছর পরে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, স্বৈরাচার হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশ আবার বাক স্বাধীনতার নামে চমৎকার একটি স্বাধীনতার বাংলাদেশের মানুষ ফিরে পেয়েছে। আজকের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির করাল গাছে যেখানে নিমজ্জিত, সেখানে একটি পতিত সরকারের পতনের মধ্য দিয়ে একটি বাক স্বাধীনতার বাংলাদেশ আমরা ফিরে পেয়েছি। কিন্তু দুঃখজনক হলো সত্য যে মানুষের ভাগ্যের পরিবর্তনের যে চিন্তা ফেকের, সেই চিন্তা ফেকের জামাত ইসলাম ব্যতীত কোন দল আজকে করতে সক্ষম হয় নাই। যেই জায়গা থেকে আজ থেকে ৪ মাস পূর্বে চাঁদা গ্রহণ করা হতো, ইজারা গ্রহণ করা হতো, আজকে সেই জায়গাগুলি থেকে চাঁদা এবং ইজারা গ্রহণ করা হচ্ছে। কিন্তু সেই জায়গাতে মানুষের পরিবর্তন হয়েছে বটে, কিন্তু চাঁদার কোনো পরিবর্তন হয় নাই। প্রিয় ভাইরা, আজকের বাংলাদেশের মানুষ চিন্তা করেছে, বাংলাদেশের মানুষ আস্থা বিশ্বাস স্থাপন করেছে, দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ যদি উপহার দিতে চায়,
বৈষম্যহীন একটি বাংলাদেশ উপহার দিতে চায়, সেই বাংলাদেশ উপহার দেওয়ার নিয়ামক হিসেবে বাংলাদেশ জামাত ইসলামের বিকল্প কোনো সংগঠন নাই। জাতি আজ প্রত্যাশা করে বৈষম্যহীন একটি বাংলাদেশ তৈরি করতে চাইলে, বৈষম্যহীন একটি বাংলাদেশ উপহার দিতে চাইলে আগামী দিনের বাংলাদেশের দায়িত্বভার গুরুবার জামাত ইসলামের হাতে দেওয়া প্রয়োজন। সেই জায়গাতে আজকে ধর্ণার মাধ্যমে আমরা জামালপুর পৌরসভাবাসীকে জানিয়ে দিতে চাই যে বৈষম্যহীন একটি বাংলাদেশ, দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ, দারিদ্র্যমুক্ত একটি বাংলাদেশ, খুনামুক্ত একটি বাংলাদেশ উপহার দিতে দায়িত্বশীল সংগঠন হিসাবে জামাত ইসলাম অগ্রণী ভূমিকা পালন করেছে, পালন করছে, ভবিষ্যতে সেই দায়িত্ব পালন করবে। আমরা পশ্চিমা শাসক গোষ্ঠীর শোষণ এবং নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে, শোষণ মুক্ত সমাজ একটি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা একটি আন্দোলন সংগ্রাম যোদ্ধা এবং রক্তপাতের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব অর্জন করেছিল। আমরা সেদিন প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করব, মানুষের অধিকার ফিরিয়ে দেব, শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করব, সাম্য ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে সমাজ বিনির্মাণ হবে, মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, মানুষ তার অধিকার ফিরে পাবে। শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের অভ্যুত্থান হয়েছিল। বন্ধুগণ, বিগত 53 বছরের ইতিহাস আমাদের অত্যন্ত বেদনার ইতিহাস। যারা নির্বাচিত হয়েছেন, দেশ পরিচালনা করেছেন, কারোর মাধ্যমে বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। যার করে এই শোষণ এবং বঞ্চনা থেকে বাঁচার জন্য আবার 53 বছর ব্যবসার মাথায় আছে বাংলাদেশের 18 কোটি মানুষ সমস্ত বৈষম্যের বিরুদ্ধে আবার একটি লড়াইয়ের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে জগদ্দল পাথর কবর স্মরণ করে নতুন দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। আমরা 71 সালের এই বিজয়কে আমরা আনন্দের সাথে গ্রহণ করেছি, মর্যাদার সাথে গ্রহণ করেছি। কিন্তু বাংলাদেশের নেতৃত্ব ব্যর্থতার কারণে, ব্যর্থতা এবং ব্যক্তিগত চরিতার্থ স্বার্থ চরিতার্থের কারণে মানুষের জন্য তারা কিছু করতে পারে নাই বলে, শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে পারে নাই বলে বাংলাদেশের মানুষ আবার দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। বাংলাদেশের এই ঐক্য জনগণকে ঐতিহাসিক এই জন আন্দোলনে যারা জীবন দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। তাদেরকে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযুদ্ধের আমরা স্মরণ করতে চাই। আজকের এই দ্বিতীয় স্বাধীনতার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন, ষড়যন্ত্রকে অব্যাহত রেখেছেন, আমরা তাদেরকে স্মরণ করে দিতে চাই। বাংলাদেশের 18 কোটি মানুষের ইচ্ছার বিরুদ্ধে দাঁড়িয়ে দাঁড়াতে গেলে কি পরিণত হয় 5 আগস্টের দিনে সেদিন মানুষ লক্ষ্য করেছে। কাজেই আজকের বাংলাদেশের এই 54,000 বর্গ কিলোমিটার জমিন এবং ভূময় এই জমিনকে নিয়ে যারা দেশের বাইরে থেকে পলাতক অবস্থায় থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন, তাদেরকে আমরা স্মরণ করতে চাই। আজকের বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে আজকের পার্শ্ববর্তী দেশ উস্কানিমূলক ভাবে মিথ্যা তথ্য পরিবেশন করার মাধ্যমে বাংলাদেশের একটি সাম্প্রদায়িকতার চমৎকার নিদর্শন দেখার পরেও আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার মতো উস্কানিমূলক বক্তব্য তারা দিয়ে যাচ্ছেন। আজকের বঙ্গোপসাগরে আমাদের 95 জন নাবিককে গ্রেপ্তার করার মাধ্যমে প্রতিবেশী একটি দেশ আমাদেরকে উস্কানি দিয়েছেন। আমরা তাদেরকে স্মরণ করে দিতে চাই, বাংলাদেশের মানুষ কোন সাম্রাজ্যবাদী শক্তিকে গ্রহণ করবে না, বাংলাদেশের মানুষ কোন দাদাগিরিকে গ্রহণ করবে না, বাংলাদেশের 18 কোটি মানুষ কোন ষড়যন্ত্রকে বাস্তবায়ন হতে দেবে না। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সংগঠন যারা দেশ এবং জাতির বৃহত্তর প্রয়োজনে ত্যাগ এবং কুরবানি স্বীকার করার জন্য জামাত ইসলামের প্রতিটি কর্মী প্রস্তুত হয়ে আছে। আমরা জীবন দিব
কিন্তু স্বাধীনতার সার্বভৌমত্বকে নষ্ট করতে দেব না, দেব না, দেব না। আমি এখন আজকের এই 24-এর বিজয় স্বাধীনতার মাধ্যমে বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণের জায়গায় আসল নম্বরে এগিয়ে যায় এবং আমাদের বন্ধু সলভ সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা উদাত্ত আহ্বান জানাই, আপনারাও এমন কোন কার্যক্রমে লিপ্ত হবেন না যাতে করে মানুষ হতাশ হয়ে যায়, যাতে করে মানুষ ভাবে অতীতে যা করেছেন এখনো তাই হচ্ছে কিনা। এই জাতীয় কার্যকলাপ থেকে আমরা সবাইকে বিরত থাকার জন্য উদাত্ত আহ্বান জানাই।